এই তো ছেলে মেয়ের আবদারে আজকে শুক্রবার জুম্মা মোবারক। আজকে আমি এখানে বিরিয়ানি রান্না করছি। এই যে দেখেন আমি কিভাবে রান্না করছি শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে বিদেশ বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওটা হবে আজকে বিরিয়ানি রান্না। এখানে আমি মুরগির বড় বড় পিস করে নিছি, ঘি নিছি, আদা রসুন বাটা নিছি আর এখানে পোলাওয়ের চাল নিছি, সব ধরনের মশলাগুলো একে একে নিয়ে নিছি। আর এখন আমি এই মুরগিটা ও আলুও নিছি আর সব ধরনের মশলাগুলো নিয়ে পাকের ঘরে চলে আসলাম। আজকে বিরিয়ানি রান্না হইব। এখানে আমি এই যে পেঁয়াজ করার জন্য আমি নিছি, ডিমটাও নিছি আর সাথে ডিমও দিব আর মুরগির বড় বড় পিস দিব। এখানে আমি এই যে পেঁয়াজের বেরেস্তা কইরা নিতাছি। আর বিরিয়ানির মধ্যে বলেন পোলাওয়ের মধ্যে বলেন পেঁয়াজের বেরেস্তাটা না দিলেই হয় না। এই যে দেখেন খুব সুন্দর করে আমি পেঁয়াজের বেরেস্তা করছি। আর এখন আমি মুরগিগুলাও একে একে ভেজে নিব। এখানে আমি একটু লবণ দিয়ে মুরগিগুলা সুন্দর করে ভেজে নিব। আর ব্রয়লারের মুরগি বলে কথা, না ভেজে রান্না করলে একটুও ভালো লাগবে না। আমি সবগুলো মুরগি একে একে সুন্দর করে ভেজে নিব। আর বেশি একটা কড়া ভাজা দিব না, কারণ এই তো লেগে গেছে, কারণ এই কড়াইটার মধ্যে আমি তরকারি রান্না করি, কোনো ভাজাভাজি করি না, এই কারণে মাংসটা একটু লেগে গেছে। কোনো সমস্যা নাই, আমি সুন্দর করে উল্টিয়ে নিব। আর মুরগিগুলা ভাজা হলে এই কড়াইটার মধ্যে আমি তরকারিটা বসাই দিব। এই তো মুরগিগুলা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি তেজপাতা, গরম মশলা আর পেঁয়াজ সব ধরনের মশলাগুলো আমি একে একে দিয়ে দিব। দিয়ে আমি সুন্দর করে মুরগিটা আগে থেকে রান্না করে নিব। আর আমার ছেলে মেয়ের তো এই বিরিয়ানিটা খুবই পছন্দ, আমারও তো পছন্দ। আমি বাসায় প্রায় সময় এটা রান্না করি, আমার কাছেও খেতে ভালো লাগে। আর এই তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর আলুটাও আমি সুন্দর করে ভাজা রাখছি, মুরগিটাও ভাজা শেষ, আমি ডিমটাও সিদ্ধ করে রাখছি। এখন মুরগিটা রান্না করব। আর সব ধরনের মশলাগুলো একে একে কষাবো। এখানে আমি একটু কাঁচামরিচ পেস্ট করে নিছি, কাঁচামরিচও দিয়ে দিছি, আদা রসুন বাটা দিয়ে লেড়ে চেড়ে নিব। আর বাদাম বাটা দিয়ে দিব, টক দইও দিয়ে দিব, সব ধরনের। এই যে দেখেন এখানে বাদাম বাটাটা দিয়ে দিলাম। আর আমি বেশি করে বাদাম ব্লেন্ড করে আমি ফ্রিজে রাইখা দিই, কারণ আমাদের ঘরে বিরিয়ানি রোস্ট বেশি খাওয়া হয়। যাদের ঘরে ছোট ছোট ছেলে মেয়ে আছে তারাই বুঝেন। এই তো আমি বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম, এই মশলাটা অনেক ভালো আর অনেক সুন্দর একটা ফ্লেভার আছে। আর আমার ঘরে যেহেতু ছোট ছোট ছেলে মেয়ে আছে, ওরা প্রতিদিনই বায়না ধরে যে আমরা বিরিয়ানি খাবো, মাংস খাবো, রোস্ট খাবো, তাই প্রায় সময় আমার এই জিনিসটা রান্না করতে হয়। এই তো দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আর কাঁচামরিচের ফ্লেভারটা তো রোস্ট বা বিরিয়ানির মধ্যে বেশি ভালো লাগে। দিয়ে আমি সুন্দর করে লেড়ে চেড়ে নিব। আর এই ভিডিওটা ছিল কয়েকদিন আগের, আজকে শুক্রবারের না, অনেক দিন আগেরই ছিল। ভয়েস দেওয়ার কারণে ভিডিওটা শেয়ার করতে পারিনি, আপনাদের দেখাতে পারিনি, তাই আজকে ভাবলাম দেখাই। এই তো টক দইটা দিয়ে দিলাম। আর টক দই না দিলেই হয় না। দেখেন মশলাটা কষানোর পর মাশাল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি মুরগিগুলো একে একে দিয়ে দিব। আর এখানে আমি 6-7 পিস মুরগি নিছি আর হাফ কেজির মতো চাল নিছি। দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। আর সাথে আমি গুঁড়া দুধও দিয়ে দিব। মুরগিগুলো দেওয়া শেষ, আমি একটু কষিয়ে টষিয়ে তারপর আমি একটু ঢাকনা করে দিব। আর রাতের জন্য আমার অনেকটা রান্না ছিল, কারণ দুপুরের জন্যই আমি এটা রান্না করছি। রাতের জন্য আমি মাছ রান্না করছি, সেটা আমি আর দেখাই নাই, কারণ অত কিছু দেখাতে গেলে ঝামেলা হয়ে যায় আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। এই কারণে বিরিয়ানি রান্নাটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাই আমার ভিডিওটা দেখবেন আর দেখে দেখে ভালো ভালো কমেন্ট করবেন। আর যত সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমাকে ফলো করে পাশে রাখবেন, তত ভিডিও বানাতে বেশি ভালো লাগে। আর এই তো আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তাটা আমি অর্ধেক পরিমাণ তরকারিতে দিছি আর অর্ধেক পরিমাণ আমি পরে দিব। এখন নেড়ে চেড়ে এই যে আমি গুঁড়া দুধ দিয়ে দিছি আর সামান্য পরিমাণে সরি, আমি একটু চিনি দিয়ে দিছি। গুঁড়া দুধটা আমি আর একটু পরে দিব। এই তো একটু ঘি দিয়ে দিছি। আর তরকারিটা অসম্ভব সুন্দর হয়েছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতাছে। এই তো গুঁড়া দুধটা দিয়ে দিছি। গুঁড়া দুধটা দিয়ে সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে, আর আমি পানি দিব না, কারণ এই পানিতেই আমি সুন্দর করে কষিয়ে নিব। আর বেশি পানি দিলে এমনিতেও ভালো লাগে না। এই তো নেড়ে চেড়ে আমি ঢাকনা
ঢাকনা করে দিব। আর আজকে আমি বয়স দিতাছি, আমার জানি না বয়সটা কেমন হইতাছে। এই তো ডিমটা আমি করে রাখছি, এখন আমি ডিমটা উপরে সুন্দর করে ছড়িয়ে দিব। আর শরীরটা মানে আমার খুবই খারাপ, ঠান্ডা, জানি না সিজনাল নাকি, ঠান্ডা জ্বর, গলাটা বইসা গেছে, কণ্ঠটা হয়তো অনেকটাই কেমন জানি মনে হইতাছে। তরকারিটা রান্না করা শেষ, আমি ঢেকে অন্য সাইডে রেখে দিছি। আর এখানে আমি এই যে পোলাওটা বসাই দিব। এখানে আমি ঘি দিয়া দিছি আর দিয়ে দিছি তেজপাতা, গরম মশলা, কুচানো পেঁয়াজ সুন্দর করে আমি ভেজে নিব। ভেজে তারপর আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে আমি চালটা ভেজে নিব। এইভাবে চালটা ভাজলে বিরিয়ানি বলেন, পোলাও বলেন, খেতে অসম্ভব মজা হয়। সবাই তো রান্না করতে জানেন, কিছু শিখানোর মতো নাই। যারা নতুন আছেন তারা দেখবেন, পুরা ভিডিওটা দেখে শিখবেন কিছু। এই তো আমি চালটা দিয়ে দিছি, চালটা প্রায় 10 মিনিট আগে আমি ধুয়ে ঝরা দিয়ে নিছিলাম। আর এখন আমি সুন্দর করে লেড়ে চেড়ে নিব। যত সুন্দর করে ভেজে নেবেন ততই এই মানে চালটা ঝরঝরা, পোলাও বলেন বিরিয়ানি বলেন, ঝরঝরা হইব। এই তো আমি লেড়ে চেড়ে তারপর আমি একটু পানি দিয়ে দিছি, আর অবশ্যই গরম পানি দিবেন। সাথে এই যে আমি একটু গুঁড়া দুধ মানে ছিটাই দিলাম, তরল দুধ ছিল না, এই কারণে আমি গুঁড়া দুধ দিছি। মাশাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। আর চালটা খুবই ভালো ছিল, স্মেলটা অনেক সুন্দর। এই যে আমার পোলাওটা প্রায় হয়ে যাইতাছে গা, হয়ে গেছে। আমি এখন এক এক করে মুরগিগুলা, আলুগুলা আমি নিচে দিয়ে দিচ্ছি, আর মুরগিগুলা এখন আমি এক এক করে দিয়ে দিব। মুরগিগুলা দিয়ে আমি ডিমগুলা দিয়ে সুন্দর করে ঢাকনা করে দিব। আর অনেকক্ষণ পরিমাণে আমি দমে রাখবো। নিচে আমি একটা তাওয়া বসাই দিচ্ছি। আর বিরিয়ানি রান্না করতে গেলে অবশ্যই তাওয়াটা উপরে দিলে বেশি ভালো হয়। এই তো সুন্দর করে আমি এক এক করে পিসগুলা দিয়ে দিলাম। আর বিরিয়ানিটা খাইছিলাম, অসম্ভব মজা হয়েছিল, মাশাল্লাহ খুবই ভালো হয়েছিল। আর এই যে দেখেন দেওয়া শেষ, এখন আমি ডিমগুলো দিয়ে দিব, দিয়ে আমি ঢেকে নিব। বিশেষ করে এখন আমি কেমন জানি কথা বলতে পারতাছি না, মানে খুবই কষ্ট হইতাছে, গলার মধ্যে খুব ব্যথা হইতাছে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই। এই তো আমি এই ঝোলগুলাও দিয়ে দিলাম, মাশাল্লাহ অনেকটাই মজা হয়েছিল। দিয়ে আমি এখন সুন্দর করে একটু হালকা লেড়ে চেড়ে আমি ঢেকে দিব। আর এই যে দেখেন পেঁয়াজ বেরেস্তাটাও ছিটাই দিচ্ছি, ছিটাইয়া কিছু কিশমিশও দিয়া দিচ্ছি, দিয়ে আমি সুন্দর করে ঢাকনা করে দিব। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর সবাই পুরো ভিডিওটা দেখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।